তো বন্ধুরা আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার বস অর্থাৎ আমার ফ্রিল্যান্সিং এর যে বস আছে, বায়ার আছে, উনি আমাকে বলেছে যে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কোনায় ওনাদের কোম্পানির একটা লোগো থাকবে। তো আমি ওনাদেরকে এই লোগোটা আমি ওনাদের এই প্রত্যেকটা এইখানে আমি লোগোগুলো বসিয়ে দেব। তো কিভাবে বসাবো তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেজন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফটোশপে চলে যাব। তো ফটোশপ ওপেন হওয়ার পরে এই ভিডিওগুলো সেখানে ইম্পোর্ট করব এবং লোগো যেটা আছে সেটা আমি এখানে বসিয়ে দিব এবং প্রত্যেকটা ছবিতে লোগো বসিয়ে দিলেই কিন্তু আমার কাজটি শেষ হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোশপ ওপেন হচ্ছে। তো ফটোশপ ওপেন হওয়ার পরেই কিন্তু আমি সবগুলো ছবি এখানে ফটোশপের ভিতরে নিয়ে নিব। যারা ফ্রিল্যান্সিংয়ে নতুন আসছেন অর্থাৎ ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো, যে ছোট ছোট কাজগুলো যারা করতে পারবেন দেখে দেখে। তো এখন আমি যেটা করব, এই প্রত্যেকটা ছবি আমি এখানে টেনে ফটোশপের ভিতরে বসিয়ে দিব। তো এখানে 135টা ছবি আছে টোটালি, দেখতে পাচ্ছেন যে সবগুলো ছবি এখানে অ্যাড হচ্ছে। তো আমি একটু অপেক্ষা করব যেন সবগুলো ছবি এখানে সুন্দরভাবে অ্যাড হয়ে যায়। অপেক্ষা করার পরে কিন্তু আমার এই যে এখানে মাউস পয়েন্টারে যে গোল চিহ্নটা ঘুরতেছে এটা কিন্তু তখন আর থাকবে না, এটা এখন আছে। অর্থাৎ এরা মানে বোঝাচ্ছে হলো যে প্রত্যেকটা ছবি এই ফটোশপের মধ্যে ইম্পোর্ট হচ্ছে কাজ করার জন্য। তো এখানে এখন আমি একটু ওয়েট করব, যেহেতু 135টি ছবি একটু সময় লাগতেই পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বারটা ওঠানামা হচ্ছে, অর্থাৎ ছবির আয়তন বুঝে এগুলো কম বেশি হতে পারে। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো ছবি ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের বসের যে লোগোটা, সেই লোগোটা কিন্তু এখানে আনতে হবে এবং লোগোটা বসাতে হবে। তো আমি লোগোটা ওপেন করব এখানে। তো কন্ট্রোল ও যদি আমি এখানে প্রেস করি তাহলে আমার সামনে একটা ওপেন, অথবা আপনারা এভাবে এখান থেকেও আনতে পারেন, ফাইল থেকে এখানে ওপেন দিয়েও আনতে পারেন। তো আমরা যেহেতু শর্টকাট দ্রুত করার জন্য শর্টকাট করি, সো কন্ট্রোল ও চাপলে আমাদের এখানে চলে আসবে। তো এটা আমি একবার মিনিমাইজ করে আবার ওপেন করব, তাহলে আমার একটু সুবিধা হবে। তো এখানে কন্ট্রোল ও চাপলাম, ও চাপার পরে এখানে আমরা দেখতে পারি লোগোটা আমরা যেখানে রেখেছি সেখান থেকে আনবো। তো লোগোটা আমরা রেখেছি হলো এই যে এখানে, এর ভিতরে indigon.com.co এর মধ্যে লোগোর ভিতরে গেলে আমরা দেখতে পাবো যে এখানে একটা লোগো আছে। এই যে এই লোগোটা কিন্তু আমরা এখানে প্রত্যেক জায়গায় ব্যবহার করব। তো এইটাকে আমরা এখন কপি করব, সিলেক্ট করে কপি করব এবং প্রত্যেকটা জায়গায় এটা আমরা এখন বসাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এখানে সুন্দরভাবে চলে আসছে। তো আমরা এখানে কন্ট্রোল সিলেক্ট করলে প্রাথমিকভাবে যদি একটা পিএনজি ফাইল, এটা কিন্তু পিএনজি ফাইল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এই ফাইলগুলো আমরা যদি এখানে ধরে টান দিই তাহলে কিন্তু যাবে না। তো সেজন্য কি করতে হবে, আমাদের কন্ট্রোল ধরে তারপরে এখানে টান, কন্ট্রোল ধরার পরে কিন্তু আমরা এখানে সাদা জায়গা ধরলেও যাবে। সো আমরা কন্ট্রোল ধরে টান দিব এবং এটা এই পাশে বসাবো, আর এটা আরেকটু ছোট করে দিব এবং এইটাকে আমরা আবার কপি করব। তার মানে হলো আমাদের মাপটা খুব সুন্দরভাবে হবে। এরপরে এইটাকে আমরা মার্জ করে নেব। অর্থাৎ মার্জ করার জন্য কি হবে, এখানে যে দুইটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা লেয়ার একটা হয়ে যাবে এবং এটা জেপিজি আকারে সেভ হবে। তো আমি এখানে কন্ট্রোল শিফট ই চাপবো, কন্ট্রোল শিফট ই চাপলে এটা দেখতে পাচ্ছেন যে এক হয়ে গেছে। এখন কন্ট্রোল এস দিব এবং এখানে ওকে দিব, তাহলে এই ফাইলটা সেভ হয়ে গেছে। এটার আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিব কন্ট্রোল ডব্লিউ দিয়ে। অর্থাৎ কন্ট্রোল ডব্লিউ দিয়ে শুধুমাত্র ওই ইমেজটাকে আমরা কেটে দিছি। তো এটাকেও আমাদের আর লাগবে না, এটাও কেটে দিচ্ছি। তো এই প্রত্যেকটাতে আমাদের বসাতে হবে। তো এখন ওই যে ইমেজটা বা লোগোটা আমরা কপি করেছিলাম সেটা প্রত্যেকটাতে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এখানে দিব এবং এটাকে এক পাশে বসিয়ে দিব। আবারও এখানে একটা ইন্টার দিতে হবে। যখন আপনারা একটা ইমেজ নিয়ে আসেন বা ইমেজ সিলেক্ট করা থাকে তখন আপনারা ইন্টার দিলে জিনিসটা ফটোটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল শিফট ই দিলে এটা আবার লেয়ার এক হয়ে যাবে, আবারও কন্ট্রোল এস ওকে। তো এভাবে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা লোগোটাকে আমরা এখানে বসিয়ে দিব, একটু ছোট করে দিব। তো দিয়ে এভাবে আমরা এগুলোকে অ্যাড করে করে আমরা যে বায়ার আমাদের কাছে অর্ডার করেছিল সেই বায়ারকে আমরা দিয়ে দিব। তো যেখানে খালি জায়গা আছে আমরা সেখানেই লোগোগুলো বসাবো। এবার ওকে দিব, সেভ দিব এবং আমরা এক পাশে দিয়ে দিব। আর এখানে যেহেতু একটু বড়, এখানে একটু ছোট করে দিব।
তো আমরা এই ছোটোটাকে আমরা এখন কপি করতে পারি, যেহেতু ম্যাক্সিমাম আমাদের ছোটো চাই লাগতেছে। সো বন্ধুরা, আপনারা কিন্তু যখন এই যে লেয়ার এক থাকবে না, তখন কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে যাবেন না, কারণ তখন যদি আপনারা কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে যান, এটা কিন্তু আলাদা একটা পিএসডি ফাইল নামে সেভ হতে যাবে। তো আপনারা অবশ্যই খেয়াল করবেন যে এখানে কন্ট্রোল শিফট ই চেপে ইমেজটাকে মার্জ করে তারপরে আপনারা কন্ট্রোল এস চাপবেন, তাহলেই এটা সেভ হবে। তো আবার আমরা দিচ্ছি এখানে, তো এটা এ পাশে দিচ্ছি, কন্ট্রোল শিফট ই দিচ্ছি, আগে এন্টার দিচ্ছি, তারপরে কন্ট্রোল শিফট ই দিচ্ছি, তারপরে এস দিয়ে সেভ দিচ্ছি এবং কন্ট্রোল ডব্লিউ দিয়ে কেটে দিচ্ছি। তো বিষয়টা খুবই সিম্পল। আশা করছি যে অনেকগুলো ছবি যখন আপনারা কাজ করবেন তখন বেশ কয়েকবার প্র্যাকটিস করলে এটা আপনাদের আয়ত্তের মধ্যে এসে যাবে। আবার আমাকে এন্টার দিতে হবে, কন্ট্রোল শিফট ই দিতে হবে, কন্ট্রোল এস দিতে হবে সেভের জন্য এবং কন্ট্রোল ডব্লিউ কেটে দেওয়ার জন্য দিতে হবে। তো এভাবে আমার এখানে যতগুলো ছবি আছে সবগুলো ছবি আমাকে এভাবে করতে হবে এবং তারপরে আমার যে বায়ার আছে বায়ারকে সেন্ড করে দিতে হবে। তো আমি এখন দেখবো যে যেগুলো আমি সবগুলো কাজই করব, যেহেতু বায়ারকে এগুলো সেন্ড করতে হবে। তো আমি এখন পর্যন্ত যেগুলো কাজ করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তো আমরা এখানে লাস্ট সম্ভবত শেষের দিকের ফাইলগুলোতে কাজ হওয়ার কথা। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে এই ইমেজটাতে কিন্তু লোগো সেভ হয়ে গেছে, এখানে এই ইমেজটাতে লোগো সেভ হয়ে গেছে এই ইমেজটাতে। তো এইভাবে কিন্তু সবগুলো যে কয়েকটা আমি করেছি সে কয়েকটাতে কিন্তু এটা আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে ফ্রিল্যান্সিংয়ে কী ধরনের কাজ করতে হয় আমাদের, বা কী কাজ করি। এছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে, আমি যে কাজগুলো করি সেই কাজগুলো আপনাদেরকে সামান্য কিছু দেখাইলাম। তো ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেমন পরবর্তী আমার কাজের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।